ডাক্তার আব্দুল আলিম সরকার, সিনিয়র হোমিওপ্যাথিক কনসালটেন্ট। তিনি আকুপ্রেশারের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আকুপ্রেশার এমন একটি চিকিৎসা যা ওষুধ ছাড়া এবং কোনো রকম অপারেশন ছাড়া রোগীর চিকিৎসা দেওয়া হয় এবং বিশেষ করে শরীরের ব্যথা, বেদনা, ঝিমঝিমানি এই সমস্ত রোগ আধা ঘন্টা থেকে 3 দিনের ভিতর নিরাময় লাভ করে। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন আমাদের আজকের ভিডিওতে। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি আপনাদেরকে বলতেছি, আকুপ্রেশার থেরাপি যদি ওষুধ ছাড়া ভালো হয়, এর থেকে আর কি আছে? শুধু আকুপ্রেশারে এই কাঠি না, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমি নিজে ব্যবহার করি। আকুপ্রেশার চিকিৎসা বর্তমানে একটা অত্যাধুনিক এবং আধ্যাত্মিক চিকিৎসা। এটা আপনারা এটার দিকে একটু খেয়াল করেন। যদি আপনারা সুস্থ থাকতে চান, যাদের কোনো রোগ নাই, তারা যদি মনে করেন রেগুলার এই চিকিৎসাটা করা হয়, তাহলে তাদেরকে রোগ কাছে আসবে না। যেমন একটা ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। হ্যাঁ, তো এটা যদি আপনারা রেগুলার করেন, তাহলে শরীরের জন্য অত্যন্ত আপনারা ভালো থাকবেন। না, আকুপ্রেশারে কোনো কাটাছিঁড়া অপারেশনের ব্যবস্থা নেই, তবে এটা কাঠির মাধ্যমে শুধু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ওই ইনস্ট্রুমেন্টের দ্বারাই এটা চিকিৎসা করে, কোনো কাটাছিঁড়া নাই। না, এই চিকিৎসা কোনো ওষুধপত্র খাইতে হয় না। 5000 বছর আগের থেকে এই চিকিৎসা চলছে, এটার কোনো মেডিসিন নাই, শুধু এটা ইনস্ট্রুমেন্ট দ্বারা এটা হাতে পায়ে এটা টাচ করতে হয় শুধু, এমনি কোনো মেডিসিন না। মেডিসিন অন্য। আকুপ্রেশারের সর্বরোগের চিকিৎসা আছে, তবে মেন কয়েকটা চিকিৎসার কথা আমি বলি, তাহলে বুঝতে পারবেন। যেমন অনেকের হাই প্রেশার, লো প্রেশার, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কিডনির সমস্যা, হ্যাঁ, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এই যে এগুলা, তারপরে রোগের তো কোনো শেষ নাই। যেমন অনিদ্রা, অনেকে বলে ডাক্তার সাহেব ঘুম হয় না, তো আমি করে ওষুধ খাইছেন? খাইছি। তো আমার থেরাপিটা করেন। 3 দিন থেরাপি করার পরে সে ঘুমাইয়া নাক ডাকে, খালি ঘুমায়। হ্যাঁ, তারপরে নাক ডাকা, এটার সাথে আরেকটা কথা আসছে যে নাক ডাকা। রাত্রে অনেকে মনে করেন গরু জবাই করলে যেরকম হয়, এরকমভাবে নাক ডাকে। বাসায় যারা আছে তারা ঘুমাইতে পারে না। তো এই আকুপ্রেশারে দেখছি যে নাক ডাকা এটাও বন্ধ হয়ে যায়। মানে একবারে বললাম, যেই রোগটা মানে অন্য পেটিতে ওষুধ খাইতে হয়, এখানে খাইতে হয় না। যেমন মেয়েদের ব্যাপারে তাদের অনেক সমস্যা থাকে, পেটে ব্যথা, তারপরে মিন্সের ব্যাপার, তারপরে অনেক জিনিস আছে, এগুলা আকুপ্রেশারে দেখা গেছে যে অনেকটা কিউর হয়। তো এগুলা মনে করেন ঠিকভাবে যারা, অনেকে এটা মনোযোগ দিয়ে করে, আবার অনেকে এটার প্রতি অনীহা করে। তো যারা মনোযোগ দিয়ে করে তারা দেখি যে না, এটার সম্বন্ধে অনেক যে ওষুধ ছাড়া যদি এটা আমাদের উপকার হয়, তাহলে আমরা এটাই করি। আকুপ্রেশারে এরকম দেখা গেছে যে রুগীরা অনেক বলে যে ডাক্তার সাহেব, শরীরের সব দিক দিয়ে ভালো, কিন্তু আমার হাত নাড়তে পারি না। তো হাত নাড়তে পারি না, তো এটাও দেখা গেছে যে হাত নাড়তে পারি না, 2-1 দিন আকুপ্রেশার করলে যে হাতও ঠিক হয়ে গেছে। তো অনেক ওষুধ ট্যাবলেট খাওয়ার পরে কিছুক্ষণ ভালো থাকে, কিন্তু আকুপ্রেশার করাতে দেখি যে অনেকটা সচল হয়ে গেছে। অনেকে আছে মনে করেন এমনও দেখা গেছে প্যারালাইসিসের রুগীও ভালো হয়ে গেছে, ভালো হয়। মানে এটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আধ্যাত্মিক চিকিৎসা আসলেও 5000 বছর আগে তো কোনো ওষুধই ছিল না। এই আকুপ্রেশার এই কাঠির মাধ্যমে চিকিৎসা হইত। এই কাঠি কি, এটা কাঠের তৈরি। এইরকম অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেটা কাঠির মাধ্যমে হয়। যেমন অনেকের মেরুদণ্ডের সমস্যা, তাকে একদম শটান করে শোয়াইতে হবে এবং এই কাঠির মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হয়। তো এটা একটা ওয়ান্ডারফুল চিকিৎসা। এটা যারা করছে এবং দেখছে তারা বুঝতে পারে যে আধ্যাত্মিক চিকিৎসা যে কত ফলপ্রসূ। হ্যাঁ, ইনশাল্লাহ জিম তো এটা একটা ব্যাপার না। এইরকম অনেক পেশেন্ট আছে
যারা এই রোগে ভুগতেছে। হ্যাঁ, আকুপ্রেশার এমন একটা চিকিৎসা, আমি আগেও বলছি, এই যে ঝিমঝিমানি, এটা তো আমি মনে করি যে এটা রোগী না, আর এটা অনেক রুগী আছে আমার, প্রায় অনেক রুগী বলতে মানে শত শত রুগী। এটা কার বয়স্ক মানুষেরা এটা বেশি হয়,